আমাদের ফেসবুকগুলোতে বিভিন্ন পেজ থাকে, যে পেজগুলোতে গরুর সাথে সেলফি উঠে দেওয়ার পর আপনার জন্য বাসায় ফ্রি গরু পাঠায় দিবে। তো এই ফ্রি গরু পাওয়ার জন্যে কেউ গরুর শিঙে ধরে, কেউ গরুর মাথার উপরে উঠে এরপরে ছবি উঠায়। চিন্তা করেন, এইরকম সেলফি যদি আপনি গরুর সাথে উঠান, কাজী নজরুল ইসলামের সেই কবিতার লাইন, মনের পশুরে কর জবাই, পশুরাও বাঁচে বাঁচে সবাই। আপনি মনের পশুটারে জবাই করতে পারেন নাই, কোরবানির পশু কিনে নিয়ে এসেছেন, মনের পশু আপনি জবাই করতে পারেন নাই। কতটা পশুত্বের আচরণ আপনার ভিতরে রয়ে গেছে। গত বছর কয়েকটা পিকচার দেখলাম, ভাইরাল হয়েছে। গরুর যখন জবাই করতেছে, গরুর পেটের মধ্যে উঠে, এখনো জবাই দেওয়া হয় নাই, পেটের মধ্যে উঠে সেলফি উঠাচ্ছে। আপনাকে যদি এইভাবে বেঁধে রাখা হতো, আপনি বুঝতেন কি কষ্ট, মৃত্যুর যন্ত্রণা কাকে বলে। আপনি কি মনে করেন একটা গরু বুঝে না? সে আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে জবাই হয়ে যাচ্ছে। কখনো কখনো দেখবেন গরুর চোখ গড়িয়ে পানি পড়তেছে, তার মানে সে টের পাচ্ছে একটু পরেই আমার প্রাণটা চলে যাবে, কিন্তু তার মনে একটা প্রশান্তি, আমি আমার মালিকের জন্য কোরবানি হয়ে যাচ্ছি, আমি আমার আল্লাহর জন্য কোরবানি হয়ে যাচ্ছি। এই জন্য দেখবেন অনেক গরু খানাপিনা বন্ধ করে দেয়, চোখ দিয়ে পানি পড়ে, তার ভিতরে একটা অনুভূতি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা উট রসুলের সামনে এসে কাঁদছে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে ডাকলেন, এটার মালিক কে? একজন সাহাবী হাত তুলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এটার মালিক। আল্লাহর হাবিব বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাদিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ। যেই প্রাণীটার মালিক আল্লাহ তোমাকে বানিয়েছে, তাকে তুমি খানা পিনা না দিয়ে কষ্ট করাও, আল্লাহর সামনে তোমাকে দণ্ডায়মান হতে হবে, জবাবদিহিতা করতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। সাহাবী অবাক হয়ে গেলেন। একটা উটের চোখের পানি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন কেঁদে উঠল। আর যে গরুটা কাঁদছে, আমরা কেমন মানুষ, আমরা তার সাথে সেলফি উঠাচ্ছি। খবরদার, এই ধরনের কার্যক্রম আমাদের কোরবানি নষ্ট করে দেয়, কোরবানির স্পিরিটটা নষ্ট করে দেয়। সুতরাং কোরবানির স্পিরিট যেন আত্মত্যাগের স্পিরিট হয়, কোরবানির শিক্ষা যেন আমাদের জীবন পরিবর্তনের শিক্ষা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম সেও সন্তানের গলায় ছুরি চালাতেও দেরি করে নাই। ফাদাক্কাতিল মালাইকাতু ফিস সামা, আকাশের মধ্যে ফেরেশতারা চিৎকার করে কাঁদছিলেন, আল্লাহুম্মা আরহাম শাইখাল কবীর ওয়াফদি আনহু তিফলাস সাগীর। আয় আল্লাহ তাআলা, এটা কেমন কাজ হচ্ছে আল্লাহ, এই বৃদ্ধ মানুষটার হৃদয়ে একটু দয়া দান করেন, শিশু বাচ্চাটাকে তার ছুরির নিচ থেকে হেফাজত করেন। বাবা উপর থেকে বলতেছে, মা বিকা ইয়া ওয়ালাদি, হে আমার সন্তান, ছুরির সঙ্গে তোমার কেমন সম্পর্ক, ছুরি দিয়ে তোমার গলা কেন কাটে না? সন্তান নিচ থেকে বলে, মা বিকা ইয়া আবি, হে আমার আব্বা, আপনার বা ছুরির সঙ্গে কেমন সম্পর্ক হয়ে গেল, আমার গলা কেন কাটতেছে না? এই হচ্ছে কোরবানির, নিজের সন্তানকে কোরবানি করার আল্লাহ পাকের সামনে পরীক্ষা দেওয়া নবী ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগ। আর আমরা যারা কোরবানি করছি, আমরা কোন আত্মত্যাগের দৃষ্টান্ত মনের ভিতরে রেখে কোরবানির জন্য পশু ক্রয় করছি? সুতরাং এই জায়গা থেকে কোরবানি করতে হবে, কোরবানি করতে হবে এই চিন্তায়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজের সন্তানকে কোরবানি করতেও দ্বিধাবোধ করছে না। ওই সন্তান, যে সন্তান ৮৬ বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম যে সন্তান পেয়েছেন, ৮৬ বছর, ১০ বছর সন্তান না হলেই তো আমরা পাগল পারা হয়ে যায়। ৮৬ বছর পরে আল্লাহ একটা কলিজার টুকরা সন্তান দিয়েছে। আল্লাহ বলছে, খোলা মরুভূমিতে রেখে আয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করে নেই, রেখে চলে যাচ্ছেন। স্ত্রী জিজ্ঞাসা করছে, প্রাণের স্বামী কোন অপরাধে রেখে চলে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না,
হাজারা আলাইহিস সালাম এবার প্রশ্ন করলেন, স্বামীরে, আল্লাহু আমারাকা ইয়া ইব্রাহিম, আল্লাহ কি আপনাকে অর্ডার করেছে এই খোলা মরু প্রান্তে রেখে চলে যেতে? এবার হাজরা আলাইহিস সালামের কথায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম আল্লাহু আমারনি, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে তোমাদেরকে রেখে চলে যেতে। যখন এই কথা হাজরা আলাইহিস সালাম শুনলেন, স্বামীকে জানিয়ে দিলেন, স্বামী শুনে রাখুন, ইদান লা ইউদাইউনি আল্লাহ, এই খোলা মরু প্রান্তে আমার আল্লাহ যদি রেখে চলে যেতে বলেন, স্বামী তার স্ত্রীকে ভুলে যেতে পারে, সন্তান তার মাকে ভুলে যেতে পারে, মা সন্তানকে ভুলে যেতে পারে, নিঃসন্দেহে আমার মালিক কোনদিন তার বান্দিকে ভুলে যেতে পারে না। সুবহানাল্লাহ। তাওয়াক্কুলের জায়গাটা কেমন? কখনো বান্দিকে ভুলে যাবে না, আল্লাহ ভুলেও যায় নাই। তুমিন, জমজমের পানি দি, খাদ্যের উপাদান দি, এমন একটা পানি দিয়ে দিলেন যেটার ভিতরে খাদ্যের উপাদান আছে। ভাত খেলে যেমন আপনার শরীরে আপনি এনার্জি পান, শরীরটা এনার্জেটিক হয়, খাদ্যের উপাদানের মধ্য দিয়ে যেমন আপনি আপনার শরীরকে আপনি সুস্থ মনে করেন, ঠিক তেমনি এই পানির ভিতরে তুমিন, খাদ্যের উপাদান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং এই ত্যাগগুলোকে মিলাতে হবে। এই জিলহজ মাসের 10টা দিন যেন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহ কাটানোর তৌফিক দান করে, পড়ি আমিন। সর্বশেষ আপনাদেরকে বলতে চাই,